বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সকলের প্রতি রইল আমার রানন্দিত জয়গুরু। পরম প্রিয় তমের কিছু আলোচনা করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমার ইউটিউব চ্যানেল দ্য হিন্দু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবেন। পরম পুরুষোত্তমম ধারায় সর্বাধুনিক বিবর্তিত রূপ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার জীবন অচ্যুতিভাবে এক জ্বলন্ত দৃষ্টান্ত। তার জীবনের প্রথম গ্রন্থ সত্যানুসরণে তিনি যা বলেছেন, তার লীলাকালের অন্তভাগে প্রদত্ত বিদায়না সিরিজের বাণীসমূহ পর্যন্ত সব একই কথা। অনুসরণে যা আছে তারই পুষ্প পল্লবিত বিকাশ। তার পরবর্তী সমগ্র গ্রন্থ সে একই কথা, একই বক্তব্য, কোথাও দুই রকম নেই। যৌবনে ডাক্তারি করার সময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র উপলব্ধি করেছিলেন, আকস্মিক শখে যদি কারো মৃত্যু হয় এবং তার শরীরের প্রধান অঙ্গ প্রত্যঙ্গগুলি যথা ব্রেন, হার্ট, কিডনি প্রভৃতি যদি নষ্ট না হয়ে গিয়ে থাকে, তাহলে মাত্রামতো বিহিত জীবনীয় ভাইব্রেশন, স্পন্দন তার দেহে সঞ্চারিত করে তাকে আবার বাঁচিয়ে তোলা যায়। এই অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে তিনি নির্দ্বিধায় বলতেন, মৃত্যু এমন একটি অসুখ যা সারিয়ে তোলা যায়। অবশ্য প্রধান অঙ্গগুলি নষ্ট হয়ে গেলে এই উপায় প্রয়োগে কোনো ফল হয় না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এই চিন্তাকে অবলম্বন করে সেই যুগে কুষ্টিয়ায় গড়ে উঠেছিল নাম হাসপাতাল। পবিত্র সৎনামের স্পন্দন বিহিত পদ্ধতিতে রোগীর দেহে সঞ্চারিত করে অনেক মুমূর্ষুকে সতেজ প্রাণময় করে তোলা হতো। একথা যখন হয়, তারপর থেকে দেশের উপর দিয়ে কত যুদ্ধ বিগ্রহ, রাষ্ট্র বিপ্লব, দুর্ভিক্ষ, লোক ক্ষয়কারী বিপর্যয় গেছে, কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তার ওই বক্তব্য থেকে এক চুলো সরে আসেননি এবং সারা জীবন ধরে একথা অজস্র লোককে বলেছেন। তাছাড়া আধুনিক সমাজ চিন্তায় ইষ্টগুরুর কাছে দীক্ষিত হওয়া, বর্ণাশ্রম, বহু বিবাহ, নারীর বৈশিষ্ট্যানুপাতিক চলন ইত্যাদি ব্যাপার একেবারেই অচল। কিন্তু লোকবয়ে বা সরকারি ছাপির আশঙ্কায় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কখনোই তার এই পরম মঙ্গলকর কথাগুলো বলতে বিরত হননি বা সংকোচ করেননি। যে কথা তিনি তার আন্দোলনের শুরুতে বলেছিলেন, পরবর্তীকালে বহু রাজকর্মচারী এবং দেশের চিন্তাশীল ব্যক্তির কাছে তিনি সেই একই অভিমত ব্যক্ত করেছেন। এই জন্য বোধ হয় বিষ্ণুর এক নাম অচ্যুত। পুরুষোত্তমম আসেন ধর্মসংস্থা বানাতে, জীবন সুস্থিত করার যে উদ্দেশ্যে, ওই উদ্দেশ্য পূরণের জন্য তিনি মঙ্গলকর বলে যা মনে করেন তাই করেন, তাই বলেন। এতে তার কখনো বুক কাঁপে না। তার জন্য সমসাময়িক সমাজ তাকে গালি দেয়, তার নিন্দা করে, নানানভাবে হেনস্থা করে, কিন্তু পরে সে আদর্শকে গ্রহণ করে, অথচ জানতে চেষ্টা করে তাকে। দ্বিতীয়ত হলো অবিদার্থ। পুরুষোত্তম মাঝে মাঝে সব জেনেও একেবারে অজ্ঞের মতো আচরণ করেন। তাই বলে বাস্তবে তো তিনি তা নন। পাতঞ্জলি আছে
পরম পুরুষে নিহিত আছে সর্বজ্ঞত্ববি থাকা সত্ত্বেও কখনো কখনো তিনি এমন আচরণ করেন যেন কিছুতেই জানেন না, অথচ বড় কোনো একটা ভুল করে ফেলেছেন। না, ভুল তার হয় না, চির অভ্রান্ত তিনি যা কিছু করেন বা বলেন তা সম্পূর্ণ জ্ঞাতসারে এবং ফলাফল সম্পর্কে সচেতন থেকে। পুরুষোত্তমম জীবনচরিত যত ভক্তিভরে অনুধ্যান ও অনুধাবন করা যাবে, তত এ সত্যের উপলব্ধি হবে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, মহাপুরুষদের 4 রকম ভাব হয়: বালকবৎ, জড়বৎ, উন্মাদবৎ, পিশাচবৎ। এইসব ভাব দেখে সংশয়ার্থ মূঢ় ব্যক্তি বিভ্রান্ত হয়, তার ভূত মহেশ্বর ভাবের সন্ধান পায় না। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবনে ওই সব ভাবের প্রকাশ দেখতে পাওয়া যায়। কখনো মা ঠাকুরনের কাছে শিশুর মতো কেঁদে চাইছেন, কখনো একেবারে উলঙ্গ অবস্থায় পঞ্চবটিতে ধ্যান করেছেন, কখনো বা দেখা দে বলে গঙ্গার তীরে মাটিতে মুখ করছেন। বিচিত্র ভাবের এইসব রকম দেখে তখনকার দিনে অনেকে তাকে উন্মাদ আখ্যায়িত করেছিল। তারা বুঝতে পারেনি তার মহাভাব, কিন্তু আজ ওই ভাবগুলি তার অবহেলার বস্তু তো নয়ই, বরং জগতের বহু ভক্ত মনীষীবৃন্দের নিকট চিন্তা ও গবেষণার বিষয়। শ্রীরামকৃষ্ণদেবের তিরোধানের 2 বছর পর আবির্ভূত হলেন ওই একই ধারাবাহী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাকে মাঝে মাঝে অবুঝের মতো আচরণ করতে দেখা গেছে। দুর্বৃত্তরা হয়তো তার কাছ থেকে টাকা চেয়ে নিয়ে গিয়ে তারই বিরুদ্ধে মামলা করছেন। তারা তাকে বোকা মনে করেছে, কিন্তু অন্যান্য লোকের বোকামির সঙ্গে এই বোকামির পার্থক্য হলো, শ্রী শ্রী ঠাকুর তার কর্মের ফলাফল সম্পর্কে সম্পূর্ণ সচেতন থেকে যা করার করেছেন, আর অন্য লোকে কর্মের ফলাফল সম্পর্কে জ্ঞান না করে আবেগতাড়িত হয়ে হয়তো একটা কাজ করে বসে পরে আফসোস করছেন। আমরা তো নিজেরাই ভুল করে ভুলের মাসুল আমাদের দিতে হয়। দুষ্ট প্রকৃতি দিয়ে টাকা পয়সা বা অন্যান্য জিনিস দেওয়াটা যে তাদের প্রতি পরম দয়া শ্রী ঠাকুরের কতখানি দয়া তা বোঝার মতো মস্তিষ্ক শক্তি তাদের ছিল না। কারণ সাত্তালোলুপ দান্তিক কুটিলদের মনে হয় প্রবৃত্তির পাষাণ চাপা। মহাপুরুষদের নিয়ে যারা বিভিন্ন চিন্তা চেতনা, কুভাবনা, আচরণগুলো প্রকাশ করে, গুরু নিন্দা করে, ধর্মের বিভিন্ন রকম ব্যাখ্যা দেয় ভুল ভ্রান্তি চিন্তা চেতনায় পরিচালনা করার জন্য, সেগুলো মানব জীবনে আমরা বুঝতে পারছি না, আমরা বোঝার চেষ্টাও করছি না। পরম দয়ালের কাছে আমি প্রার্থনা জানাই সবার মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক, এবং আমার ইউটিউব চ্যানেল দ্য হিন্দু সাবস্ক্রাইব করে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবেন। জয় গুরু।